হবিগঞ্জে উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে খোয়াই নদীর জালালাবাদ গ্রামে একই স্থানে বাঁধ ভেঙেছে। এই জায়গা এখন মানুষ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। সেনাবাহিনীর মাধ্যমে রক্ষণাবেক্ষণ করতে এলাকাবাসী আহ্বান করেছে। এদিকে মানুষ নির্ঘুম রাত পার করেছে। কখন বাঁধ ভাঙবে এই চিন্তায় হবিগঞ্জবাসী ঘুমুতে পারেনি। শহরের ট্যাগরিয়া, মুসলিম কোয়ার্টার, শ্যামলী, চৌধুরী বাজার সহ পুরো এলাকায় শতাধিক ছোট ছোট গর্ত রাতে কাজ করেছে। আবার শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই জন্য জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড মাইকিং করছে। তারা বলছে মানুষকে সাবধান হতে। পানি যে কোন স্থান দিয়ে ভাঙ্গার আশঙ্কা রয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে, যে কারণে পানি প্রবল বেগে উজান থেকে পানি আসছে। এদিকে নদী ভাঙ্গার কারণে সদর উপজেলার জালালাবাদ, রিচি সহ ৪-৫টি গ্রাম তলিয়ে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১৮,০০০ হেক্টর জমি তলিয়ে গেছে। সাধারণ মানুষের হাহাকার, আবারও আমন ধান তলিয়ে যায়। এতে করে আমাদের হবিগঞ্জ সহ অনেক এলাকায় খুব হুমকির মুখে আছে। আমাদের হবিগঞ্জবাসীও আজকে সারা রাত আমাদের ঘুম নাই। আমাদের হবিগঞ্জ শহর রক্ষার জন্য আজকে আমরা সারা রাত জাগ্রত রয়েছি এবং বিভিন্ন স্পটে প্রায় ১২টা স্পটে আমরা বস্তা দিয়ে এই ছিদ্রগুলা বন্ধ করছি। এখনও ছিদ্রগুলা দিয়ে কিছু কিছু পানি বেরোচ্ছে, শহরের দিকে ঢুকছে। আমরা শহরবাসী খুবই হুমকির মুখে আছি। খোয়াই নদীর পানির বিপদসীমার উপরে দিয়ে চলতেছে, আমরা অতি ঝুঁকিপূর্ণ নিয়ে চলাফেরা করতেছি। এই বাঙ্গা পূর্বও ভাঙছিল, কিন্তু আমাদের যে যারা জনপ্রতিনিধি আছে তাদের গাফিলতির কারণে এটা মেরামত করা হয় নাই, যে কারণে আবার নতুন করে ভাঙছে। এখন যে অবস্থা, এই রাস্তার পাশে যে কিছু ঘরবাড়ি আছে, এখন যারা বর্তমানে প্রশাসনের দায়িত্বে আছে, জেলা প্রশাসক সহ, তারা যদি উদ্যোগ না নেন জরুরি ভিত্তিতে, তাহলে এই বাড়িঘরগুলা ধ্বংস হয়ে দেখব এবং কিছু ঘরবাড়ি আছে একবারে ঝুঁকিপূর্ণ, যেগুলো আজকে রাত্রেই হয়তো বাঙ্গার মধ্যে বিলীন হয়ে যেতে পারে।